কালকার থানে হোটেল ঠিকই খুলমু, ঠিকই চলবো। আর আমি যারে না করে হরাইছিলাম একজন লোক মন্নান, মন্নান যদি আবার আমার হোটেল আইয়ে, যদি আমার 1 বছর জেল খাটতে হয় আবার, তারপরে আলহামদুলিল্লাহ আমি রাজি হয় যেন না আইয়ে, এটা আপনার কাছে আমার অনুরোধ। ভাই শুনেন, আমার কথা বিত্ত আমার দিয়ে না, মন্নান যদি আমার এনে আইয়ে তাইলে আমার এরম অঘটন ঘটামু হরে আর আপনারা আমার ভাইবেন না। সামনে করতে প্রথম অনুরোধ, ইউটিউবার ভাই, কন্টেন্ট বানেন না ভাই, যারা আছেন আপনারা মন্নানের একটু সতর্ক করবেন যেন আমার না জ্বালায়। এটা আপনি করতেন, আমি মাপ চাই। মন্নান আমার এনজন না আছে, এটাই আমার খাওয়া। আমার হোটেলটা যারা ভাঙলো এরা হারবো, হাল 10 লোক খাবাইতো ওকে বউ ফ্যামিলি তো সত্য কষ্ট কথা এটা না। আমার এটা কোয়ালের কানি ভাগ্য, আমার ভাগ্য আর খুলছে। আমার ভাগ্য খুলছে কি, যেমন যে ভাইয়ের লোক আমার দ্বন্দ্ব লাগবে, ওই ভাইয়ের লোকে যদি দ্বন্দ্ব না লাগতো আমি বিয়ে করে হোর বাইক দিয়ে যে আপনার ভাই না জেলখানে গিয়ে তার বেশি বেশি। আলহামদুলিল্লাহ ঢাকা শহর 35 বছর আমি থাকি, ঢাকা শহর 35 বছর থাকিয়া আমি নিজে কখনো একটা বিল্ডিং বাড়ালে বিল্ডিং এ কলপ লিয়া থাকতে পারি না। জেল কাটতে গিয়া 6 তলার উপরে আসছিলাম, এটা আমার সৌভাগ্য। যে ভাইয়ের লোকে আমার দ্বন্দ্ব হয়েছে পুলিশ ভাই, হেরে আমি 1000 সিলেট জেলে 6 তলার উপরে 15 দিন আসছিলাম, লাখ লাখ টিয়ার ব্যবসা করছি, 4200 টিয়ার রুম বাড়ালে আসছিলাম, কিন্তু 6 তলার উপরে কোনো সময় থাকতে পারি না। 6 তলা বিল্ডিং এর উপরে 15 দিন আসছিলাম, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, 5 ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারতাম না এই হোটেলটার কারণে। বর্তমানে এই 15 দিনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারছি। বলে কেমনে? 1টা 2টা ছাড়া বাসায় যাইতাম না, এখানে 10টা বাজে ঘুমাইতে হইতো, 5টা বাজে উঠা খাইলো বইতে হইতো গুনতি, এই ছিল ফজর নামাজ আমার সবই ভরা হয়েছে। আপনাকে দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমার অনেক পরিবর্তন হয়েছে। আমার একটাই দুঃখ, আমার ভাড়াই মনে করেন যে 7-8 লাখ টাকার জিনিস প্রশাসনের লোকেরা লইয়া গেছে ভাঙ্গাচুরা। আমি অনেক ভিডিওতে ফরমান আছে 1.5 বছর ধরে আমি কইছিলাম যে ফুটপাতের দোয়ান পরিবেশ নষ্ট, আর ফুটপাতের দোয়ান থাকা ঠিক না, এটা আমার নিজের মনের কথা।